সুলাইমান নবীর রূহ কবজ হয়ে গেছে, জান চলে গেছে, কিন্তু সুলাইমান নবী এইভাবে তাকিয়ে আছে। পৃথিবীর কোন মানুষ যদি দেখে সে মনে করবে সুলাইমান নবী জীবিত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي زند فقد وحدت أفكار سم الله. أي زند فقد وحدت أفكار سم الله وحدته فلا جس وإلهام بإلحاد. وحدته فلا جس وإلهام بإلحاد. कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत. कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत. एक आन में आई तेरे दिखला दे मदीना. एक आन में आई नबी दिखला दे मदीना. सुल्तान आलम फख्र जहां साक़ी कौसर. सुल्तान आलम फख्र जहां साक़ी कौसर. सायार उमम के लिए वो शाफ़िए महशर. सायार उमम के लिए वो शाफ़िए महशर. अल्हम्दुलिल्लाह। शुक्र से महान रब्बुल आलमीনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, হযরতে সাহাবায়ে কেরাম, হযরতে শুহাদায়ে কেরাম, ওনাদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে আজকে জুমার আলোচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, চলছে রজব মাস,
তারপরে শাবান, এরপর রমজান। রজব এর মানে হচ্ছে রমজান একেবারেই সন্নিকটে, কাছে চলে এসছে, আর দূরে নেই। রমজানের প্রস্তুতি নেয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা মাস আগে দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে রজব আর একটি শাবান। এই রজব আর শাবান আসলেই যাতে করে মানুষ এতটুকু বুঝতে পারে যে রমজান চলে এসছে, অনেক কাছেই রমজান। রজব সম্পর্কে আমরা 2-1টি কথা আলোচনার শেষে বলবো ইনশাআল্লাহ। যে মাস চলছে রজব, এই রজব মাসের একটি ঐতিহাসিক ঐতিহ্য, প্রেক্ষাপট, ঘটনাবহুল হচ্ছে মেরাজ। এটা একটি রজব, শাবান, রমজান, এই 3টি মাস আলোচনা কেন্দ্রিক মাস, বাহিরের আলোচনা করা যায় না। এই রজব মাসের মেরাজের ঘটনা আমরা কম বেশ সবাই জানি, কিন্তু নামাজের মধ্যে যেমন সূরাতুল ফাতিহা প্রতিদিন প্রতি ওয়াক্তে পড়া হয়, কখনো কারো বিরক্তিবোধ এসেছে এমন নজির আছে? সূরাতুল ফাতিহা আমরা সব সময় পড়ি নামাজে, কিন্তু কখনো কি কারো বিরক্তি এসেছে? না, আসে না, কখনোই বিরক্তি আসে না। ঠিক মেরাজের ইতিহাস হচ্ছে আমাদের জন্য এমন, এটা যত বলে তত শুনতেই মন চায়। সুবহানাল্লাহ। আমরা মেরাজের আলোচনা শুরু করছি। পৃথিবীতে মহান রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে করেছেন। মানুষের চাইতে আর উত্তম সৃষ্টি আর কেউ নেই। ফেরেশতাও মানুষের চাইতে শ্রেষ্ঠ নয়। আমরা আশরাফুল মাখলুকাত, ফেরেশতাদের অনেক অনেক উপরে। এই মানুষের মধ্যে, এই আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবার সৃষ্টি হচ্ছে নবীগণ। কারা? নবীগণ। নবীগণ সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এই নবীগণের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। কেন মেরাজ সংঘটিত হলো? আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছে কত বছর বয়সে? 40। রাসূলের 40তম বছরে নবুয়ত পেয়েছেন। 40 থেকে 50, 10 বছর। তাহলে আল্লাহ রসুলের বয়স কত হয়? 50। নবুয়তের বয়স হয় 10। এই 50 বছরে আল্লাহর হাবিবের বয়স যখন 50, ঠিক সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করেন। খাদিজাতুল কুবরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি শক্তি ছিল, সর্বদিক থেকে একটা শক্তি ছিল। ওনার ইন্তেকালের পর আল্লাহ রসুল মর্মাহত হয়ে যান, শোক সন্তপ্ত হয়ে যান। হযরতে খাদিজার ইন্তেকালের কিছুদিন পরেই আল্লাহ রসুলের চাচা, যিনি মুসলিম নন তবে আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতেন, আবু তালেব, তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল যখন তিনিও করেন, একই বছর 2 জন ইন্তেকাল, খাদিজাতুল কুবরা আর আবু তালেব। এই 2 জনের ইন্তেকালের পর আল্লাহ রসুল একাকিত্ব বোধ করলেন। মনে হচ্ছে তিনি একা হয়ে গেলেন। ওনার যে শক্তি ছিল, চাচা আবু তালেব, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা 2 জন চলে যাওয়ার পর আল্লাহ রসুল কিছুটা একাকিত্ব বোধ করছেন। ঠিক সেই সময় মহান রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। আমার হাবিব, আরবিতে এটাকে বলা হয় আমুল হুজুন, বাংলা হচ্ছে চিন্তার পেরেশানির বছর। এই নবুয়তের 10ম বছর, নবীজির বয়স যখন 50, এই বছরটা ছিল আল্লাহ রসুলের চিন্তার বছর, পেরেশান আর পেরেশান। ওনাদের ইন্তেকালের পরে
আল্লাহ রসুল চলে গেলেন তায়েফের ময়দানে। কোথায় গেলেন? তায়েফে চলে গেলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, হাল আতা আলাইকাল ইয়াউমা, হে আল্লাহর নবী, আপনার কাছে কানা মিন আসাদ্দি উহুদ, উহুদের দিনের চাইতে কোনো কঠিন দিন আপনার জীবনে গিয়েছে? উহুদের দিন তো অনেক ভয়ানক ছিল। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আয়েশা, উহুদের ময়দানের চাইতে সবচাইতে ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত দিন গিয়েছে আমার তায়েফের ময়দানে। হে আয়েশা, যখন আমার খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আবু তালেব ইন্তেকাল করলেন, আমি সোজা চলে গেলাম তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে তায়েফবাসীকে ডাক দিলাম, হে তায়েফবাসী, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দেন, তায়েফের কাফেররা আল্লাহর নবীর শরীরে সাথে সাথে পাথর নিক্ষেপ করতে শুরু করে। পাথর মারতে মারতে আল্লাহর নবীর পুরো পিঠ মোবারক পাথরের আঘাতে ঝাঁঝরা হয়ে যায়। আল্লাহর নবীর পা মোবারক থেকে রক্ত বের হয়ে জুতার সাথে রক্ত জমাট বেঁধে আল্লাহর নবী জমিনের মধ্যে পড়ে গেলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী গো, দুই পাশে পাহাড় আপনি তাকিয়ে দেখেন, দুইটা পাহাড়ের দিকে আপনি তাকান। বিশ্বনবী পাহাড়ের দিকে তাকাইলেন, আল্লাহর নবী তাকিয়ে দেখেন পাহাড়ে, এই পাহাড়ে অনেক ফেরেশতা, ওই পাহাড়ে অনেক ফেরেশতা। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার অনুমতি দেন, দুই পাহাড়ের ফেরেশতা পুরো তায়েফবাসীকে একেবারে পিষে পদদলিত করে ফেলবে। নবী বললেন, জিবরাইল, না, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে জিবরাইল, তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, আমি যে বিশ্ব নবী, আমি যে তাদের নবী, এটা তারা চিনতে পারে না, বুঝতে পারে না, যার কারণে তারা আমাকে পাথর নিক্ষেপ করেছে। হে জিবরাইল, এই তায়েফবাসীকে যদি তোমরা ধ্বংস করে জমিনের মধ্যে পিষ্ট করে ফেলো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে যাব কার কাছে? সুবহানাল্লাহ। হে জিবরাইল, তুমি শুনে রাখো, তায়েফবাসী আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, তবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আশাবাদী, এই তায়েফবাসীর পরবর্তী প্রজন্ম ইসলাম গ্রহণ করে এই পৃথিবীর বুকে মুসলমান হিসেবে তারা বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বদুয়া দিলেন না। তায়েফের ময়দান থেকে আল্লাহর নবীকে নিয়ে আসা হলো মক্কায়। মক্কার জমিনে যখন আল্লাহর নবী আসলেন, 1.5 মাস পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুকুম করলেন, জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুর কানে খবর জানাইয়া দাও, এই পৃথিবীর জমিনে মক্কার মানুষের কষ্ট নির্যাতন, তায়েফবাসীর কষ্ট নির্যাতন, হযরতে খাদিজার ইন্তেকাল, চাচা আবু তালেবের ইন্তেকাল, এত সব কষ্টের মধ্যে আমি মহান রব্বুল আলামিন আমার বন্ধুকে স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। মেরাজ কে হামারে নবী সবে সামাওয়াত, মেরাজ কে হামারে নবী সবে সামাওয়াত, নেহি বুলাওয়া নবী হাম গুনাহগার উম্মত, নেহি বুলাওয়া নবী হাম গুনাহগার উম্মত, मेराज का सरदार खुदा जिनको बनाया, मेराज का सरदार खुदा जिनको बनाया, वो खत्म रसूल फखर इमाम शाह मदीना, वो खत्म रसूल फखर इमाम शाह मदीना।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী মক্কার প্রান্তরে রাতের বেলা ঘুমিয়ে আছেন বাড়িতে। জিবরাইল আমিন বাড়ির ছাদ ফাঁকা করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। সেই দিনের আগে জিবরাইল যতবার আল্লাহর নবীর কাছে এসেছেন কখনো ঘরের ছাদ ফাঁকা করে নাই। জিবরাইল আমিন মানুষের সুরতে ঘরের দরজা দিয়ে প্রবেশ করতেন। কিন্তু সেই দিন জিবরাইল আমিন ঘরের ছাদ ফাঁকা করে ঘরের মধ্যে যখন ঢুকলেন, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা লেখেন জিবরাইল আমিন আল্লাহর নবীকে জানায়া দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী গো, আপনি অবাক হবেন না যে ঘরের ছাদ কেন ফাঁকা করা হলো। এখন তো ঘরের ছাদ ফাঁকা করা হলো, আর কিছুক্ষণ পর 7 তবক আসমানের দরজা আপনার জন্য ফাঁকা করা হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর নবীকে ঘর থেকে নিয়ে গেলেন। হাতিমে কাবার পাশে গিয়ে জিবরাইল আমিন আল্লাহর নবীকে শোয়াইয়া দিলেন। এরপরে জিবরাইল আমিন আরো কয়েকজন ফেরেশতা নিয়ে আসলেন। জিবরাইল আমিন আল্লাহর নবীর বুক এইভাবে ছিঁড়ে ফাঁকা করলেন, বক্ষ বিদারণ করলেন। আল্লাহর নবীর হৃদচিহ্ন কলব বের করে জিবরাইল আমিন সমসম পানির মধ্যে ভালো করে ধুইলেন। ধুয়ে আবার কলবটা ভিতরে রেখে দিলেন, রেখে আবার উপর দিয়ে সেলাই করে দিলেন। এরপরে জিবরাইল আমিন সাদা ধবধবে একটা বোরাক বাহন নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। বোরাকটা কেমন ছিল? আল্লাহর নবী বলেন গাধা থেকে একটু বড়, খচ্চর থেকে একটু ছোট ছিল। বোরাকের গতি কেমন ছিল? আল্লাহর নবী বলেন বোরাকের চোখের পলক যেখানে পড়তো সেখানে বোরাকের পা গিয়ে পড়তো। সুবহানাল্লাহ। নবীর সামনে বোরাক নিয়ে আসা হলো। বিশ্বনবী বোরাকে উঠবেন, বোরাক লাফালাফি শুরু করলো। জিবরাইল ডাক দিয়ে বললেন, হে বোরাক, এই পৃথিবীর জমিনে ইতিপূর্বে তোমার পিঠে কোনো দামি মানুষ আরোহণ করে নাই, আর এখন তিনি আরোহণ করবেন, তারপরে আর পৃথিবীর কোনো দামি মানুষ তোমার পিঠে আরোহণ করবে না। হে বোরাক, তুমি কি জানো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বোরাকের মধ্যে উঠলেন। উঠার পরে বোরাক আল্লাহর নবীকে নিয়ে উড়ান দিলেন। কিছু দূর যাওয়ার পর জিবরাইল আমিন বলেন, ইনজিল ফাসাল্লি, হে আল্লাহর নবী, এখানে আপনি নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। নবী বলেন ফাসাল্লাইতু, আমি 2 রাকাত নামাজ পড়লাম। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সে জায়গা যে জায়গায় আপনি কিছুদিন পরে হিজরত করবেন। এটা তো সে জায়গা, এই জায়গার নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। এরপরে নবীজি আবার বোরাকের পিঠে উঠলেন। বোরাক আল্লাহ নবীকে নিয়ে চলে যাচ্ছেন। যাইতে যাইতে তুর পাহাড়ের কাছে গেলেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইনজিল ফাসাল্লি, বোরাক থেকে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী বলেন ফাসাল্লাইতু, 2 রাকাত নামাজ পড়লাম। জিজ্ঞেস করলাম, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল আমিন বলে, হাযা বিতুর সিনা, এটা তো হচ্ছে তুর পাহাড়। সুবহানাল্লাহ। নবী বলেন আবার বোরাকে উঠলাম। বোরাকে উঠার পর জিবরাইল আমিন আবার আমাকে নিয়ে রওনা হলেন। একটু দূর যাওয়ার পর জিবরাইল বলে, ইনজিল ফাসাল্লি, এখানে নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। নবী বলেন ফাসাল্লাইতু, 2 রাকাত নামাজ পড়লাম। হে জিবরাইল, এটা কোন জায়গা যেখানে 2 রাকাত নামাজ পড়লাম? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মদিনার নবী,
এটা তো সে জায়গা যে জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এটাকে খ্রিস্টানরা বলে বেথলেহেম, আর আরবি নাম হচ্ছে বাইতুল লাহম। নবী বলেন সেখানে আমি 2 রাকাত নামাজ পড়লাম। জিবরাইল বলেন আমার বোরাকে উঠেন। আল্লাহর নবী বলেন আমার বোরাকে উঠলাম। এরপরে জিবরাইল আমিন সোজা বোরাক নিয়ে এই পৃথিবীর জমিনে সবচাইতে দ্বিতীয় দামি জায়গা মসজিদে আকসায় নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। একটু পরে আমরা তাফসীর করব। আল্লাহর নবী বলেন মসজিদ আকসা যখন আমি আসলাম, মসজিদ আকসায় ঢুকে দেখি এই পৃথিবীর জমিনে আদম নবী থেকে নিয়ে আমি পর্যন্ত 1,24,000 পয়গম্বর মসজিদে আকসায় আমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মসজিদে আকসায় প্রবেশ করলাম। প্রবেশ করার পর জিবরাইল আমিন আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সামনে যান, নামাজের কাতারে আপনি মিম্বারে দাঁড়িয়ে যান। হে আল্লাহর নবী, বিশ্ব নবীজি, আপনি যে রহমাতুল লিল আলামিন, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী, এটা আজকে প্রমাণ হয়ে যাবে। আজকে আপনার ইমামতিতে 1,24,000 পয়গম্বর নামাজ পড়বেন মুক্তাদি হয়ে, আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম হয়ে তাদেরকে নামাজ পড়াবেন। সুবহানাল্লাহ। নবীজি তাদেরকে নামাজ পড়ালেন। নামাজের পর নবীদের সাথে আল্লাহ নবী দেখা সাক্ষাৎ করলেন। এবার আমরা একটু তাফসীরে আসি। মহান রব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা। সুবহান বাংলা অর্থ হচ্ছে পবিত্র সেই আল্লাহ, সেই সত্তা। আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। বলেন তো অর্থটা কি? ভ্রমণ করিয়েছেন। এর থেকে বোঝা গেল আল্লাহর নবী নিজ শক্তিতে উঠতে পারে নাই, আল্লাহ পাক নিয়েছেন। সুবহানাল্লাহ। কোথা থেকে, কোন সময়? লাইলা। কেন লাইল আরবি গ্রামার অনুযায়ী লাইলের শুরুতে আলিফ এবং লাম নেই, যার কারণে অর্থ হবে খুব সামান্য সময়, পুরো রাত না, রাতে সামান্য অংশ। থেকে কোন জায়গা? মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এটা হচ্ছে অনুবাদ। সুবহান, আল্লাহ পাক শুরু করলেন সুবহানাল্লাযী। বলেন দেখি, আমরা যখন কখনো আশ্চর্য কোনো ধরনের কথা শুনি, ফজিলতের কথা শুনি, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি না? তো এই আয়াত সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ পাক শুরু করে এটা বোঝাতে চাচ্ছেন যে মেরাজের ঘটনা একটি আশ্চর্যজনক ঘটনা, এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। সুবহান। এরপরে আল্লাহ পাক বুঝাইলেন আসরা বিআবদিহি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ শক্তিতে আসমানে উঠতে পারেন নাই, আল্লাহ পাক নিয়েছেন। সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তাহলে মেরাজের ঘটনার সাথে মসজিদে হারাম আর মসজিদে আকসা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা খুব অল্প সময়ে, অতি সংক্ষিপ্ত সময়ে মসজিদে হারাম আর মসজিদে আকসা একটু পরিচয় জানবো আমরা। সাহাবী হযরত আবু যর গিফারি আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আউয়ালু বাইতিন মুদিআ ফিল আরদ, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে কোন জায়গা, কোন মসজিদ সর্বপ্রথম নির্মাণ হয়েছে? নবীজি বললেন আল মসজিদুল হারাম, মসজিদে হারাম মক্কা।
কিভাবে নির্মাণ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, এই পৃথিবীর সৃষ্টির আগে তামা পৃথিবীর সব পানি আর পানি ছিল, জমিন ছিল না, শুধু পানি আর পানি। সে সময় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, তুমি এই পানির মধ্যে পৃথিবীর মাঝখান মধ্যখান নির্ণয় করো। জিবরাইল আমিন সেকেন্ডের মধ্যে পৃথিবীর মধ্যখান নির্ণয় করলো। বললেন, এটা হচ্ছে পৃথিবীর মধ্যখান। এটা কোন জায়গা? মক্কা। মহান রব্বুল আলামিন সাথে সাথে সেই জায়গায় একটা কুদরতের দৃষ্টি দিলেন, নজর দিলেন, তাকালেন। আল্লাহ পাক সেই জায়গায়, বর্তমান মক্কা যে জায়গায় কাবা ঘর যেখানে, সেই জায়গায় আল্লাহ পাক তাকানোর কারণে সেখানে পানির মধ্যে একটা ঢেউ সৃষ্টি হলো। এবারে বলেন, ঢেউ হলে তখন কি হয়? ফেনা তৈরি হয়। ঢেউর কারণে তৈরি হলো ফেনা। এটা হাদিস। ফেনা যখন তৈরি হলো, ফেনা কাবা ঘর যে জায়গায়, ওই জায়গায় ঘুরতে আসে। হাদিসের মধ্যে এসছে, আর 40 বছর পর্যন্ত এই ফেনা এইভাবে ঘুরতেছিল। ঘুরতে 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 40 বছর পর ছোট্ট একটা মাটির টুকরা পরিণত হলো। সুবহানাল্লাহ। সেই মাটির টুকরাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই মাটির টুকরার উপরে এই পৃথিবীর প্রথম ঘর, কাবা ঘর, মসজিদে হারাম, যেটাই বলেন আমি নির্মাণ করব। ফেরেশতারা সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করে সেই মাটির জায়গা। এরপর আল্লাহ পাক সেই মাটির টুকরাকে হুকুম করেছেন, ওয়াসসিয়া ওয়াসসিয়া, প্রশস্ত হও, প্রশস্ত হও। তখন থেকে মাটি প্রশস্ত হচ্ছে, এখনো মাটি প্রশস্ত হচ্ছে। দেখেন না, নদী চর হয়ে যায়, হয় না? চর হয়ে যায়। এভাবে মাটি এখনো প্রশস্ত হচ্ছে, জমিনে পরিণত হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর। অনেক ইতিহাস, লম্বা ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না। আবু যর গেফারি বললেন, দ্বিতীয় ঘর কোনটা? নবীজি বললেন, আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। আবু যর গেফারি জিজ্ঞেস করলেন, কাম কানা বাইনাহুমা, এই মসজিদে হারাম আর মসজিদে আকসা, এই দুইটা মসজিদ নির্মাণের মধ্যে কত বছরের একটা ব্যবধান ছিল? আল্লাহর নবী বললেন, 40 সানাতান, 40 বছর। সুবহানাল্লাহ। 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মসজিদে আকসা নির্মাণ করেন। এরপরে মসজিদে আকসা নির্মাণ করেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পরে মসজিদে আকসা আবার পুনর্নির্মাণ করেন হযরতে দাউদ নবী, দাউদ আলাইহিস সালাম। এখন আমরা সবাই জানি মসজিদে আকসা নির্মাণ করেছে সুলাইমান নবী। দাউদ নবী হচ্ছেন সুলাইমান নবীর বাবা। সুলাইমান নবী দাউদ নবীর ছেলে। দাউদ নবীর ইন্তেকালের পর মসজিদ আকসা নির্মাণ উনি সম্পন্ন করতে পারেন নাই, অনেক বাকি রয়ে গেল। যখন বাকি রয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে হুকুম করলেন ফিলিস্তিনের মসজিদ আকসা পুনর্নির্মাণ করতে। তখন সুলাইমান নবী জিনদের মাধ্যমে মসজিদ আকসা পুনর্নির্মাণ কাজ শুরু করেন। সুবহানাল্লাহ। তিনিও শেষ করতে পারছেন না। মসজিদ আকসার কাজ এখনো অনেক মোটামুটি শেষ, সামান্যতম বাকি। ঠিক এ সময় আজরাইল সুলাইমান নবীর কাছে চলে আসলেন। সুলাইমান নবী যখন মসজিদ আকসা নির্মাণ কাজ শেষ করার ধার প্রান্তে যখন পৌঁছে গেলেন, আজরাইল সুলাইমান নবীর কাছে চলে আসলেন, হে নবী সুলাইমান, তোমার হায়াত শেষ। সুলাইমান নবী বললেন, এটা কেমন কথা? এখনো মসজিদ আকসার কাজ পরিপূর্ণ শেষ হয় নাই। তাড়াতাড়ি যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর দাও যে সুলাইমান নবী এই পৃথিবীর জমিনে আরো কিছুদিন তিনি থাকতে চান। আজরাইল যখন মহান রব্বুল আলামিনের কাছে এই কথা জানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে সুলাইমান, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু
আতাউ ওয়া লা ইস্তাকদিমুন। নবী সুলাইমান মানুষের মন যখন চলে আসে, 1 সেকেন্ড আগেও কারো ইন্তেকাল হয় না, আর মত যদি চলে আসে 1 সেকেন্ড পরেও তার ইন্তেকাল হবে না। যথা সময় তোমার ইন্তেকাল হবে, অতএব হায়াত বাড়ানো যাবে না। সুলাইমান নবী বললেন, আমার ইন্তেকাল যদি এখন হয়ে যায় তাহলে জিনেরা তো বাকি কাজ শেষ করবে না। আল্লাহ পাক জানায়া দিলেন, সুলাইমান বাকি কাজ জিনদের মাধ্যমে কিভাবে সমাপ্ত করতে হবে সেটা আমি জানি। তোমার হায়াত শেষ, আর পৃথিবীতে তুমি থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর জান কবজ আজরাইলের মাধ্যমে এমন ভাবে করলেন, পবিত্র কোরআন বলে সুলাইমান নবী মসজিদ আকসার মেহরাবের মধ্যে এইভাবে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে, এইভাবে তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে দেখছেন জিনেরা কাজ ঠিকঠাক মতো করছে কিনা। ঠিক এমন সময় আজরাইল সুলাইমান নবীর ভিতর থেকে রূহটা যখন নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে অলৌকিক নিদর্শন মানুষকে দেখিয়ে, সুবহানাল্লাহ, فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ أَن لَّوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ। জিনেরা যখন কাজ শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকাকে হুকুম করলেন, ওই পোকা সুলাইমান নবীর লাঠি তুমি খেয়ে ফেলো। ওই পোকা সুলাইমান নবীর লাঠি খেয়ে ফেলতে ফেলতে অনেক উপরে চলে আসলো। জিনদের কাজ সম্পন্ন হয়ে গেল, মসজিদ আকসা নির্মাণ সমাপ্ত হয়ে গেল। আর সুলাইমান নবী সাথে সাথে যে লাঠির উপর ভর দিয়েছিলেন, ওই লাঠি ওই পোকা খেয়ে ফেলার কারণে সুলাইমান নবী জমিনের মধ্যে পড়ে যায়। জিনেরা সুলাইমান নবীর পাশ, সুলাইমান নবীর দেহ চেক করে দেখে এই সুলাইমান নবী এখন ইন্তেকাল করে নাই। তাফসীরে মারিফুল কুরআনে লেখে, জিনেরা সাথে সাথে একে অপরকে বলতে লাগলো, ভাইরা আমার, সুলাইমান নবী তো এখন ইন্তেকাল করে নাই, আরো 1 বছর আগে সুলাইমান নবী ইন্তেকাল করেছিল। সুবহানাল্লাহ। কিন্তু তারা টের পায়নি। সুলাইমান নবী মসজিদ আকসার নির্মাণ কাজ শেষ করলেন। এরপর থেকে মসজিদ আকসা কিছুদিন ইহুদিরা দখল করে, কিছুদিন খ্রিস্টানরা দখল করে, এরপরে কিছুদিন মুসলমানরা দখল করে। এইভাবে করতে করতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা যখন চলে আসলো, তিনি আবার মসজিদ আকসা ইহুদিদের থেকে, খ্রিস্টান থেকে তিনি উদ্ধার করলেন। এইভাবে করতে করতে সর্বশেষ সালাউদ্দিন আইয়ুবী মসজিদ আকসা উদ্ধার করলেন। এরপরে আবার ইহুদিরা মসজিদ আকসা তাদের দখলে নিয়ে গেল। এখন কার দখলে? মসজিদ আকসা ইহুদিদের দখলে। মসজিদ আকসার ইতিহাস বিশাল ইতিহাস, আমরা সংক্ষেপে একটু বললাম। মসজিদ আকসার ফজিলত কি? আল্লাহর নবী বলেন, লা তুশাদ্দুর রিহালা ইল্লা সালাসাতি মাসাজিদা। হে আমার উম্মত, 3টা মসজিদের দিকে তোমরা সফর করো। 3টা মসজিদে নামাজ আদায় করার জন্য তোমাদের আগ্রহ তৈরি করো। 1 নম্বর আল মসজিদুল হারাম, 2 নম্বর আল মসজিদুন নববী, 3 নম্বর আল মসজিদুল আকসা। নবী বলেন, এই 3টা মসজিদের দিকে তোমরা সফর করো। তাহলে কি হবে? সুলাইমান নবী যখন মসজিদ আকসা নির্মাণ কাজ শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন ইন্তেকাল হয়ে যাবে, নির্মাণ কাজ শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার কাছে আমি 2টা দোয়া করি। কোন কোন বর্ণনায় 3টা, কোন কোন বর্ণনায় 5টা। সুলাইমান নবী বললেন, রব্বুল আলামিন, আমার তো ইন্তেকাল হয়ে যাবে, হে মসজিদ আকসায় আপনার কোন বান্দা যদি, গুনাহগার বান্দা যদি এই মসজিদ আকসায় প্রবেশ করে, মসজিদ আকসায় প্রবেশ করে যদি খাস দিলে তওবা করতে পারে, ও রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আপনি maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ আকসায় কেউ যদি ঢুকে দোয়া করে, তাওবা করে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ maaf করে দেন। নবীজি বলেন, কেউ যদি মসজিদ হারামে 1 রাকাত নামাজ পড়ে, কোথায়? মসজিদ হারামে 1 লক্ষ গুণ তাকে সওয়াব দেওয়া হবে।
কেউ যদি আমার মদিনার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়ে 1000 গুণ তাকে সওয়াব দেওয়া হবে। আর কেউ যদি মসজিদ আকসায় 1 ওয়াক্ত নামাজ পড়ে 500 গুণ সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সেই মসজিদ আকসা ফজিলতপূর্ণ। আল্লাহর নবী বললেন, হে উম্মতেরা, কিয়ামত কোন জায়গায় প্রতিষ্ঠিত হবে তোমরা কি জানো? আরজুল মাহশার আল মসজিদুল হারাম। কিয়ামত যেখানে হবে, কিয়ামতের ময়দান যেটা হবে, সেই ময়দানটা হবে ফিলিস্তিনের মসজিদে আকসা। কিয়ামতের মাঠ কোথায় হবে? ফিলিস্তিনের মসজিদে আকসা। এই ফিলিস্তিন হবে কিয়ামতের মাঠ। জর্ডান, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, এই 4টাকে আরবিতে একসাথে বলা হয় শাম, আর আমরা জানি সিরিয়া। পরবর্তীতে 4টা রাষ্ট্রে পরিণত হয়, কিন্তু এই 4টার মূল নাম কি? শাম, আরবের নাম শাম। এই 4টা জায়গা এখানেই হবে কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ফিলিস্তিনের মসজিদ আকসা হচ্ছে আমাদের আবেগের জায়গা, ইসলামের প্রথম কেবলা। অনেক কথা মসজিদ আকসা নিয়ে বলতে মন চায়। মসজিদ আকসা এত গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। যতটুকু শুনলাম, মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী জিয়ারত করার তৌফিক দান করুন।